নিবন্ধন চূড়ান্ত হলেও শাপলা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির টানাপোড়েন কাটেনি। দফায় দফায় চিঠি চালাচালি, সৌজন্য বৈঠকের পরও আগের সেই অনড় অবস্থানে রয়েছে দুপক্ষ। ইসি তালিকা থেকে প্রতীক বাছাইয়ে রোববার ছিল এনসিপির শেষ দিন। এ প্রশ্নে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে সচিবের সঙ্গে বৈঠক করেন এনসিপির 4 নেতা। পরে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক না নেয়ার কথা জানান। আবারও বর্তমান কমিশনের স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ। শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। এখন আমরা বিকল্প কেন নিব? এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে। আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। নির্বাচন ফেব্রুয়ারিতে যেটি হওয়ার কথা আছে, নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা সাপেক্ষে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক, একটা নিরপেক্ষ, একটা স্বচ্ছ, প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নাই। এবং এই নির্বাচন কমিশন একটা ইতিমধ্যে আমরা বলেছি যে এটা স্পাইনলেস একটা নির্বাচন কমিশন। দেশের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে এই অবস্থায় নির্বাচন আয়োজন সম্ভব কিনা প্রশ্ন তোলেন এনসিপির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। দুর্নীতি এখানে পুরো প্রতিষ্ঠান এটা দুর্নীতিগ্রস্ত। কমিশন 4 ভাগ হয়ে রয়েছে। একজনকে নিয়েছে আর্মি, বাকি 3 জনকে দলগুলো ভাগ করে নিয়েছে। মাঠ লেভেলে যে প্রিজাইডিং অফিসার, সেখানেও আওয়ামী লীগের লোক। তারপরে যারা নির্বাহী দায়িত্বে থাকবেন, আপনি পুলিশের কোনো চেঞ্জ হয় নাই। ন্যাশনাল সিকিউরিটিতে ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নাই। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে হবে সেটা আমাদের প্রশ্ন। কিন্তু আমাদের যে প্রচেষ্টা, আমরা চাই বাংলাদেশে দ্রুত একটা ইলেকশন হোক। কোনো ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে, এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি, যদি তারা এটা করে, এই বিষয়গুলো সমাধান না করে, ইলেকশন কমিশনের সকলেই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব। তার অভিযোগ, আওয়ামী লীগে রেখে যাওয়া গনিমতের মাল হিসেবে নির্বাচন কমিশনকে ভাগ করে নিয়েছে বিএনপি, জামাত ও উপদেষ্টারা। এই নির্বাচন কমিশনকে জনগণের নির্বাচন কমিশন বানাতে হবে। এটা কোনো দল নয়। জুডিশিয়ারিতে যারা বসেছে, দখল দিয়েছে, তাদেরও নয়। যারা সিভিল সার্ভিসে বসেছে তাদেরও নয়। কোনো ক্যান্টনমেন্টেরও নয়। কোনো ডিজিএফের হেডকোয়ার্টারের এটারে কোনো ক্যান্টনমেন্ট সদর দপ্তর বানানো যাবে না। আমরা বলেছি নির্বাচন কমিশনকে এই 4টি যে অন্তরায় রয়েছে, অদৃশ্য শক্তি রয়েছে, এগুলো থেকে, করাল গ্রাস থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করতে হবে। এদিকে এনসিপি রোববারের মধ্যে শাপলার বিকল্প প্রতীক বেছে না নিলে ইসি নিজের মতো করে সিদ্ধান্ত নেবে বলে আগে জানিয়ে রেখেছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।